পূর্ব দিক থেকে আগত বাহিনীর বর্ণনা দেখতে হবে। অনেক রেওয়ায়েতে এসেছে যে পূর্ব দিক, যাকে ঐতিহাসিকভাবে খোরাসান হিসাবে ব্যাখ্যা করা হয়, এখান থেকেই সেই কালো পতাকাবাহী লস্কর বের হবে যারা ইমাম মাহদির প্রধান সাহায্যকারী হবেন। কোনো শক্তিই তাদের রুখতে পারবে না, এমনকি তারা জেরুজালেমে নিজেদের পতাকা গেড়ে দেবে। আজ যদি ভৌগোলিক প্রেক্ষাপটে দেখেন, তবে প্রাচীন খোরাসানের একটি বড় অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে পুরো বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েল ও আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাচ্ছে। বাকি ইসলামী দেশগুলো হয় চুপ আছে, নতুবা কোনো না কোনো আপোষের শিকার। কিন্তু ইরানের নেতৃত্ব এবং সেখানকার জনগণ অটল হয়ে দাঁড়িয়ে আছে। এই তীব্র প্রতিরোধী প্রমাণ করে যে সম্ভবত এই মাটিই সেই ভূমি যা ইমাম মাহদির বাহিনীর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। পরিস্থিতিটি আরও সূক্ষ্মভাবে বুঝুন। গত কয়েক বছরে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের শীর্ষ বিজ্ঞানীদের শহীদ করা হয়েছে, তাদের নেতাদের টার্গেট করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই দেশ মাথা নত করেনি। এই যে যুদ্ধের নেশা আমেরিকা এবং ইসরায়েলের মাথায় সওয়ার হয়ে আছে, এটি আসলে তাদের অন্তরের ভয়। দজ্জালি শক্তিগুলো খুব ভালো করেই জানে যে তাদের মোকাবেলা ভবিষ্যতে কার সাথে হতে চলেছে। সম্প্রতি লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত যে সামরিক টানটান উত্তেজনা এবং ইরানের রেভলিউশনারি গার্ডসের যে অভাবনীয় তৎপরতা, তা কি কেবলই আত্মরক্ষা, নাকি এটি সেই প্রতিশ্রুত লস্করের পদধ্বনি যারা দজ্জালি শক্তির ভিত নাড়িয়ে দেবে? ইহুদি রেওয়ায়েত এবং তাদের মসিহার বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে মুসলমানদের একজন নেতা আসবেন যিনি তাদের পুরো ব্যবস্থাকে তছনছ করে দেবেন। তাই অনেক বিশ্লেষকের ধারণা, ইসরায়েল ইরানকে কেবল সামরিকভাবে ভয় পায় না, বরং তারা দিশেহারা হয়ে আছে, কারণ তাদের নিজস্ব ধর্মীয় কিতাব অনুযায়ী তারা জানে যে তাদের ধ্বংসের শুরু এই অঞ্চল থেকেই হবে যাকে আমরা ইরান বলি। তাই তারা চায় ইমাম মাহদির আত্মপ্রকাশের আগেই সেই শক্তিকে মিটিয়ে দিতে যারা তার সম্ভাব্য সাহায্যকারী হতে পারে।